আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন চলে আসলাম রামপুর হাতিঝিল বিবাড়িয়া। দেখেন জায়গাগুলো আসলে আমাদের এই পুরাতো যে সংসদ সদস্য ছিল ওনার হাতিঝিল আদলেই উনি এই জায়গাটাকে নির্মাণ করতে চেষ্টা করেছিলেন। দেখেন এখনো অনেক জায়গায় গাছ গাছ ফুল গাছ এবং ফল গাছ লাগিয়ে রেখেছেন এবং পাশে দেখেন এই যে ধানের জমি কত সুন্দর এবং জায়গাগুলো দেখেন কত সুন্দর। আপনি তা আসলে যারা এদিকের আশেপাশে কেউ আছেন তাহলে জায়গাগুলো আসবেন, অবশ্যই ঘুরে যাবেন। জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেক এই সবুজ শ্যামল পরিবেশ হতেছে। এখন কি তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদের কি বলবা এখানে আসার জন্য? অবশ্যই ঘোরার জন্য ঘুরে গেলে অনেক ভালো লাগবে এখানে আসলে। এবং যারা শহরে থাকে তাহলে খুবই জন্য খুবই ভালো হবে, তাই না? এখন তুমি যে এখানে আমাকে নিয়ে আসছো, এখন তুমি যে এই জায়গাটার সন্ধান কোথা থেকে পাইলে আগে? কারণ এখানে আমরা প্রায় আসি মাসিরনগর, এই হিসাবে আমাদের। আচ্ছা, এই জায়গাটার নাম কি? এই জায়গার মাসিরনগর বাঞ্ছারামপুর বিবাড়িয়া, না? জি জি, বিবাড়িয়া। শহরে থাকেন অবশ্যই এই জায়গাটা, এই লেকটা ঘুরে যাবেন। এটা আসলে বিল ছিল, বিলটাকে একটা কৃত্রিম আকারে একটা লেকের মতো করেছে। দেখেন আশেপাশে অনেকে এই বর্ষাকালের যে ইয়াগুলো আছে যেমন দঞ্চা, পাট এবং ধান এগুলো করতেছে। এবং দেখেন যে কচুরিপানা আছে, আছে। এই পাশে দেখেন কি সুন্দর একটা টাইলস দিয়ে রাস্তাগুলো করেছে মানুষ হাঁটার জন্য। কেউ যদি সাইকেল নিয়ে আসে, সাইকেল করতে পারবে। সকালবেলা যারা অনেকেই মানুষের হাঁটতে পারে, সকালবেলা মর্নিং ওয়াক করতে পারবে। এবং বিকেলবেলা একদম সারাদিন কাজ শেষ করে ক্লান্ত হয়ে গেলে এই জায়গাটা অনেকটা আসলে ক্লান্তিটা অনেক দূর হয়ে যায়। যতই তাকায় কোনো যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। ভালো লাগার বিষয় হলে গিয়ে গাছগুলো, এখানকার যে গাছগুলো লাগানো হচ্ছে ম্যাক্সিমামই ফলজ এবং ঔষধি গাছ, সেটা হলো অর্জুন গাছ। এই অর্জুন গাছটা হলো গিয়ে সবচাইতে উপকারী গাছ, যেটা তাদের হাড়ের সমস্যা আছে, গ্যাসের সমস্যা আছে, সেটা অর্জুন গাছের ছাল অনেকজনে চিবিয়ে খায়, অনেকজনে আবার সেটা রস খায়, যেটা অনেক যারা, আমি তো অবশ্য আয়ুর্বেদিকের কোনো কিছু জানি না, যাদের কাছে মুরব্বীদের কাছে শুনে আসছি যে গাছের বাকল পাটায় ছেঁচে ওটা তার রস খেলে নাকি অনেক উপকার পাওয়া যায়। সবচেয়ে এই জিনিসগুলো আমার কাছে সবচেয়ে অদ্ভুত লাগছে।